ব্লগ এসছে আজকে এবং ব্লগটা দেখে তোমরা বুঝতে পারলে দুদিনের ব্লগ একাঠাও করেছে, বুঝতে পারছো। সুতরাং ওই যে একটা জিনিস রটানো হয়েছিল টিনা নাকি ঘনায় গেছে, বুঝতে পারছো। কাল আমার লাইভে এসেও একজন বলেছে, কারণ সে একটা ওই ছাগল ফ্যামিলি যেটা আগে ট্যাগ দিয়ে ভিডিও করতো, আমি ওই চ্যানেলের সাহায্যে যাই না, দেখিও না, সেই এইটা রটাচ্ছে। কারণ এই ধরনের মানে রটাচ্ছে মানে কি এইটাকে কন্টেন্ট করেছে এবং ওই যে দর্শক আমার লাইভে এসেছিলেন উনি বলছেন যে উনি স্যাটিসফাইড হয়ে বলছেন উনি মানে ওই যে কন্টেন্ট ক্রিয়েটার ওই যে ছাগল, এটা কাউকে ফেমিং করার জন্য বলা হচ্ছে না, নামটার সাথে কথাটা মেলে এবং নামটা বলতে পারবো না, বুঝতে পারছো তো, তাই বলছি। ও এইভাবে বলেছে যে ও একদম পিওর জানে যে ও ঘনায় গিয়েই বসে আছে। কালকে ব্লগটা তো দেখলে না, টিনা বাড়িতেই দিব্যি আছে। পরের দিনের ব্লগ দেখলে সকাল থেকে মেয়েটা কিছু খায়নি, জলখাবারে কিচ্ছু খায়নি, বুঝতে পারছো তো। অনেক ভেতরে কথা আছে যেগুলো বলা যায় না, কারণ বললে আমার এথিক্সের বিরুদ্ধে চলে যায় ব্যাপারটা। এখন টিনার হাতে টাকা নেই, সুতরাং দাদা আর ওকে হেল্প করবে না, বুঝতে পারছো। আর দাদা ভাড়া এসছে, কারণ এখন তার বোনের টাকায় খাওয়াটা সম্ভব নয়। 1 নম্বর টিনা ব্লগ থেকে এটা গেল, বুঝতে পারছো। আর টিনা সকালে ভাত খাওয়া পছন্দ করে না, ওর বৌদি খায়, ঠিক আছে, ওর মোটার ধাত। এবং ও আগে যখন এই জলনদীপের বাড়িতে থাকতো তখনও ভাত খাওয়া পছন্দ করতো না, এটা বলতো যে এদের বাড়িতে ভাত 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 বাবারে বাবা, বুঝতে পারছো। 24 ঘন্টা ভাত খাওয়া পছন্দ করে না, আমিও যেমন ভাতটা অত প্রেফার করি না। তো যাই হোক, এটা গেল ব্লগের কথা। পরে আর সেই টিনা শ্বশুরবাড়ি থেকে আসার পর যখন ওর মনিটাইজেশন হয়নি তখন যেমন সাইকেল নিয়ে একা একা ঘুরে বেড়াতো, ব্লগগুলো কিন্তু ভালো হতো। আজকে ব্লগটা বেশ লাগলো, এর ব্লগ করার একটা ক্যাপাসিটি আছে। ওই জন্যেই আমি চাইছি কারুর খপ্পরে ওই বক চিল শকুন তারপরে ওই মধু টধু কারুর খপ্পরে না পড়ে ও নিজে এগিয়ে যাক। হ্যাঁ, ডিভোর্সের ব্যাপারে কিন্তু জলনদীপ ভেতর খেলে যাচ্ছে, তোমরা সেটা বুঝতে পারছো না। ছেলেটাকে পুরোপুরি টিনাকে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, বুঝতে পারছো। আর তাতে হেল্প করছে এই টক্সিক টিনার সম্বন্ধে এই যে রটানোগুলো কেন হচ্ছে যেন, ওই দুই বেচারা মিলে গেছে। ও ইচ্ছে করে এইগুলো রটাচ্ছে যাতে, অবশ্যই ইউটিউবে রটিয়ে কিছু হবে না, কিন্তু তবু ব্যাপারটা হচ্ছে এইরকম মায়ের থেকে ওই বাপকেই দিয়ে দাও, কিন্তু তা তো নয়, নিজের কলিজাকা টুকরা বার করে দিয়ে দেওয়া যায়। ধরো আমি কথাই বলছি, একটা মানুষ ভীষণ খারাপ কিন্তু সে তার দুটো লাঞ্চের একটা লাঞ্চ কেটে দিতে পারতো, সে খারাপ বলে। আর যাকে বাপ যে সে কোনসা ভালো। আজকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের মায়ের সাথে চ্যাট করেছিল, তার চ্যাটটা কোনো টক্সিক এসে ছাড়ায়নি, তাও দুজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছে, কল রেকর্ডে ছেড়েছে। কিন্তু কি এই যে যাদের মুখে এখন লাথি মারছে ওই ভাই ভাই বলে বা ওর মায়ের বয়সী, তোমরা বুঝতে পারছো যেসব কন্টেন্ট ক্রিয়েটার এখানে রয়েছে যাদের নিয়ে ও 1 বছর ধরে তাক দিন করে নাঙ্গা নাচ নেচেছে, তাদের মধ্যে মায়ের বয়সী কে আছে আর ভাই 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 কে করে। আচ্ছা, কালকে তার ভিডিও দেখেছি, সেখানে একটা জিনিস স্পষ্ট যে ওদের দলে যদি ঢুকতে হয় টিনাকে নিন্দে করতে হবে। ও স্পষ্ট বললো যে বহিন তখনই বলবো যখন ওই টেপির এইভাবে ছাল ছাড়াবে, বলে দিল। কারণ ও বললো যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে টিনার সম্বন্ধে নোংরা কথা, মানে টিনার কালাচিঠা বার করা, মানে টিনাকে নোংরাভাবে অপবাদ দেয়া। কারণ ওর কালাচিঠার মতলব কি, টিনার মা গ্রামে গেছে, তাদের চুলের মুঠি ধরে বেদম পিটিয়েছে। তারপর যখন আমি বললাম যে কারণ অনেক শেয়ার হয়, ভিডিও অনেক শেয়ার হয় ইউটিউব স্টুডিও থেকে অনেক কিছু জানা যায়। তারপর যখন আমি বললাম যে টিনার লিগাল টিমের উচিত এই ভিডিওটা নিয়ে গিয়ে থানায় গিয়ে দেখিয়ে যে দেখুন কিভাবে গ্রামবাসী টিনার মাকে বুলি করেছে, অত্যাচার করেছে, তখন তাড়াতাড়ি একটা ভিডিও নামলো, আমাকে 4টে গাল দিয়ে তারপরে বললো যে আমি ওটা মিথ্যে কথা বলেছিলাম, মিথ্যে কথা বলে কন্টেন্ট করেছি। এর কালাচিঠা টিনার সম্বন্ধে বার করা মানে হচ্ছে এরকম গাল গল্প। টিনার 3টে প্রেগন্যান্সি হয়েছে, 3টে খালাস হয়েছে। তোমাদের মনে হয় আজকে সুদীপ্তর সঙ্গে যদি ওর প্রেগন্যান্সি হতো সুদীপ্ত সেটা বলতে বাকি রাখতো? তাছাড়া আজকে অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস, টিনার সম্বন্ধে অনেক কিছু ক্লিয়ার করবো। আমার সঙ্গে থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওল্ড ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, যেটা টিনা বলছিল না, আজকে টিনার টাইটেলটা বুঝলে, আমি কবে থেকে বলে আসছি মাগো একটা জমি কেন। ওর জমিটা কিন্তু পুরো ফাইনালাইজ হয়ে গেছিল, জমিটা একটুখানি মানে ওই কয়েক হাজার টাকা বা 50,000-এর মতো, এইটা ওর আউট অফ বাজেট হচ্ছিল। সেই সময়টা আমি মানে কথা বলেছিলাম ওর সঙ্গে, 1-2-3বার কথা তো হয়েছে আমার। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল, এখন যেমন ওকে আমি তবু কন্টেন্ট হিসেবে নিতে পারছি কারণ ওয়াইটির ব্যাপারগুলো বুঝতে পারছি। তখন নতুন ওই দর্শক থেকে, আমি তো এখনো টিনার দর্শকই, নতুন এই দর্শক থেকে মানে একটা প্রচণ্ড ইমোশন নিয়ে লাভ মেরেছিলাম।
এই জন্ডাটাই লাভ মেরেছিলাম। তখন এর রীতিনীতি, এর ডুপ্লিকেসি, এর দোগলামো, এই জন্ডাটার কিছুই বুঝিনি, যে আজকে রাম বন্ধু তো কাল রাবণ বন্ধু, এসব আমি কিন্তু কিছুই বুঝিনি। তো সেইখানে আমি তখন কল করেছিলাম, মানে কোনো কারণে, তার পেছনেও বিরাট হিস্ট্রি ছিল। না আমি কল করেছি না টিনা কল করেছে আমার মনে নেই, এটা বিরাট হিস্ট্রি ছিল। তারপর টিনাই কল করেছিল, কারণ আছে, কারণটা বলবো না। তো সেইখানে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, ও জেরক্স করতে এসেছিল ওর বাবার সাথে, ব্যাকগ্রাউন্ডে জেরক্সের আওয়াজ, মানে আওয়াজ পাওয়া যাচ্ছিল। ওর বাবা জিজ্ঞেস করছে, না এই টিনা এটারও কি জেরক্স লাগবে? টিনা বোধহয় 2 কপি না 3 কপি এরকম বললো, আর আমার সঙ্গে কথা বলছিল। সেই সময় টিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাগো ওই জমিটা কি হলো? বলে জমিটার ব্যাপারে কথা হয়ে গেছে, ওই যে প্রধান দাদু আছে না, উনি কথা বলে নিয়েছেন, জমিটা হয়ে যাবে। তারপরে একটি পার্টিকুলার পার্সন জমিটা কিনতে দেয়নি, পার্টিকুলার পার্সন, বুঝতে পারছো? তার 3টে রিজন দিয়েছিল। একটা হচ্ছে জমিটা নাকি জলা জমি, ওই যে জমিটা টিনার মা গিয়ে দেখে এসেছিল, ওইটা কেনার টিনার প্রচণ্ড ইচ্ছে ছিল, জমিটা নাকি জলা জমি। নাম্বার 2 হচ্ছে যে দাদা বৌদি ব্যাপারটা বুঝতেই পারছো, এটা আমি ডিটেলে বলছি না। আর 3 নম্বর হচ্ছে ও জমির কোনো রিসেল ভ্যালু নেই। যে জিনিসটা আমরা ভোগ করব, ইউজ করব, তার রিসেল ভ্যালু কে দেখে? আমি এই যে জামাটা পরে আছি, এই জামাটা কত টাকায় বিক্রি হবে আমি কি ভাববো? এটা তো আমি ইউজ করবো, ছেড়ে গেলে ফেলে দেবো, বা রং চটে গেলে ফেলে দেবো, বুঝতে পারছো? তো ঠিক সেই রকম। তাহলে গ্রামে গঞ্জে মানুষ বাড়ি করে কেন? একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে জমির মানে কোনো মূল্যই নেই, ধরো মানে একদম ফুটি করি, যেরকম ধরো জলনদ্বীপের অনেক জমি জমা দেখতে লাগে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সমস্ত গ্রামে আমার যেটুকু আইডিয়া আছে, ওখানে লোকাল লোকেরা যে দাম ধরে দেবে সেই দামেই কিন্তু বিক্রি হবে, মার্কেট রেট। সুতরাং বাইরের দুনিয়ায় কোটি টাকা বেড়ে গেলেও জমির দাম, ওইখানে কিন্তু জমির দাম ওই গ্রামে যেটা প্রচলিত সেটাই থাকবে। কারণ এই সমস্ত ব্যাপারের সম্বন্ধে আমার কিছু আইডিয়া আছে। সুতরাং ও জমি জমা কিন্তু হচ্ছে ওই দেখানোর মতো জমি জমা, বুঝতে পারছো তো? যেটা দেখে বোধহয় টিনার বাবা ভুলেছিল, বুঝতে পারছো? তো যাই হোক, টিনার বরাবর একটা ইচ্ছে ছিল যে ও জমি কিনবে, কিন্তু ওকে করতে দেয়নি। তখন আর্লি যে ভিডিওগুলো আমি প্রাণপণে চেষ্টা করতাম, তখন আরও আর্নেস্টলি বলতাম। তখন তো জানি না এই ভিডিওর কোনো মানে নেই, এই ভিডিও কেউ শুনবে না, মানে এই ভিডিওর কোনো মানে নেই, কিন্তু আমি তখন আর্নেস্টলি বলতাম যে এমন কিছু করো যার ইএমআই যাবে। ইএমআই গেলে কি হবে, যে তোমার যে আর্নিংটা সেটা বেঁধে যাবে, তোমার একটা জিনিস হয়ে যাবে। কিন্তু এইখানেই তো যারা টিনার থেকে টাকা খিঁচবে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। টিনা যদি নিজের রোজগারটা নিজের জন্য খরচা করে, নিজের জিনিস করতে খরচা করে, তাহলে ওদের পকেট ভরবে কি করে? সুতরাং জমিটি কিনতে দেওয়া হয়নি, বুঝতে পারছো? সেই দুঃখটাই ও বলছে। ও সারা বছরেই ওর খুব মন ছিল জমি জমি জমি, বুঝতে পারছো? মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, না ফ্ল্যাট নাও, ফ্ল্যাট একদম রেডিমেড, বুঝতে পারছো? মানে কেউ যদি বাড়িতে এসে লুচি তরকারি বানিয়ে খাবে প্রচণ্ড খিদের মুখে, এইটা মাথায় থাকে, সেইখানে যদি তোমরা কেউ চিকেন বার্গার তার হাতে দিয়ে দাও, সে খাবে না। আর ফ্ল্যাটের সম্বন্ধে টিনারও ইচ্ছে ছিল, কারণ ফ্ল্যাটের 3টে কারণ ছিল, তোমাদের আগেই বলেছি। প্রথম হচ্ছে কন্টেন্ট, ভালো কন্টেন্ট হবে। টিনার মা দুজনেই ব্লগার, সুতরাং কন্টেন্ট নিয়ে কামড়ি। টিনা দেখবে খাওয়া দাওয়াগুলো এখন স্পষ্টভাবে দেখায় না, কারণ ওগুলো ওর মায়ের কন্টেন্ট, বুঝতে পারছো? নাম্বার 2, সেই ফুল গাছ, দুজনের ভিডিওতে এই ফুল গাছ একই, বেড়াল বাচ্চাটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। নাম্বার 3 হচ্ছে প্রমোশনের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, তাই না? বাপের বাড়িতে ওকে ব্যাকগ্রাউন্ড বানাতে হবে। এর আগেও দেখলে ওর মায়ের অসুবিধে হয়ে গেছিলো, বা কোনো কারণে সারা দিন ধরে দুর্গাপুজোর আগে একটা জিনিস দিতে হবে, ওটা টাইম বাউন্ড জিনিস, কারণ দুর্গাপুজোর আগে ওটা দিতে হবে। সাদা শাড়ি পরে একটা লুক ক্রিয়েট করেছিল, কিন্তু সারা সন্ধ্যে থেকে মেহনত করে সেটা করতে পারেনি। যখন তখন কারেন্ট চলে যায়, সারা রাত কারেন্ট থাকে না। ও এটা নিয়েও আমার সঙ্গে একটু কথা হয়েছে, আমি একবার বলেছিলাম এত বাজে কমেন্ট, তুমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছ না কেন, বা এই কমেন্টগুলো দেখছো না কেন? তো তখন বলেছিল এত লোডশেডিং, আমি কমেন্ট বক্সে ঢুকতেই পারি না, নেট এত স্লো চলে, বুঝতে পারছো? এর আগেও যখন জ্বলনের বাড়িতেও ছিল, তখনও তোমরা দেখবে জ্বলন তো একদিনের ব্লগ মারা গেলে একবারে দুলকালাম কাণ্ড করতো, ও একটা পয়সার জন্য একবারে প্রাণ দিতে পারে। তো জ্বলনদীপ তখন ঝামেলা করতো, এটা টিনা বলতো মিষ্টি করে যে আজই ওর ভিডিও লাগবে। আমি তখন বুঝতাম না যে টিনার ভিডিও অন্য লোকে কেন বলবে, তখন তো বুঝতাম না টিনা পেটে ভাতে কাজ করছে। পেটে ভাতে কথাটা বোঝো? স্যালারি পায় না যারা। আমি তারাপদ গঙ্গোপাধ্যায় বা কারুর একটা গল্প হয়ে এই তারাপদ বন্দ্যোপাধ্যায় বলে একজন আছেন, আর গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, কারুর একটা ভিডিও না, একটা গল্পেতে পেটে ভাতে ওয়ার্ডিংটা শুনেছিলাম। ওই যে বেশি কথা বলে আবার ঝামেলায় পড়ে যাওয়া যায় না, চাইল্ড লেবারের ব্যাপারটা এসে যায়। একটা গল্প ছিল এর ওপর। তো একটা বাচ্চা ছেলে কাজ করতো একটা চায়ের দোকানে, ওখানে ওই ধরনের, মানে ওই গল্পটাই যেটা ছিল, আমি ধরনের অন্য লোককে একবারে মিলিয়ে একবারে সামাজিক প্রবলেমকে অ্যাড্রেস করছি সেটা করছি না। ওই গল্পতে ছিল ওই বাচ্চা ছেলেটি পেটে ভাতে থাকে,
পেটে ভাতে থাকে মানে হচ্ছে সারাদিন কাজকর্ম করে, তার বদলে দোকানের মালিক ওকে 4 বেলা খেতে দেয়, কোনো স্যালারি বা পয়সা পায় না। টিনা ঠিক তাই, সেই পেটে ভাতের মজুদ ছিল। কিন্তু টিনা বাপের বাড়িতে মাত্র 3 দিন বা 2 দিনের জন্য যখন আসতো তখনও বলতো যে আমায় গিয়ে এখন ভিডিওটা আপলোড করে আসতে হবে। তখন টিনার দাদা ওকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বসে থেকে ঘন্টাখানেক 2 ঘন্টা বসে থেকে ভিডিওটা আপলোড করে আসতো। হাসনাবাদে নেট ছিল না, ওই ইয়েতে যেত, মানে মেন টাউনটায় যেত, মানে হাসনাবাদ বলে বোধহয় ওটাকে, ওইখানে নেট ছিল, টিনাদের বাড়ির এলাকায় নেট ছিল না। তো নেটের বড় প্রবলেম ওখানে। এটাও ফ্ল্যাট নেওয়ার একটা কারণ। তার উপর ছেলের কথা বলেই তো বক ঢুকেছে। যারা বলছে ছেলের প্রতি একটা নেই, ছেলেকে কন্টেন্ট করে, সিম্পলি টিনার বিরুদ্ধে একটা হাওয়া তৈরি করার জন্যে, টিনার বিরুদ্ধে একটা কি বলে এটাকে বাজ ক্রিয়েট করার জন্যে এইটা করা হচ্ছে। নেগেটিভ বাজ, নেগেটিভ বাজ মানে নেগেটিভ একটা রিউমার যে এরম এরম করে ছড়ানো হচ্ছে, তার দুটো মাথা। এক হচ্ছে, প্রথম মাথা হচ্ছে টিনার ছেলের জন্যে একদম উদাসীন। এই জিনিসটা আমি প্রমাণ করে দিয়েছি আগের ভিডিওতে। জ্বলন নিজের লাইভে লাস্টের দিকে বলেছে, জ্বলন ওই লাইভে পরিগরি করে এলো কেন, তার দুটো কারণ আছে। এক হচ্ছে মে মাসে যে ডেট আসছে, হয়তো এটা আমি লাইভে পেয়েছি, লাইভে একজন বলেছেন, আমার বিশিষ্ট দর্শক বন্ধু বলেছেন, যার জন্য আমি মানছি জিনিসটা। মে মাসে একটা হয়তো হিয়ারিং আছে, বুঝতে পারছো, শুনানি আছে একটা। এইবার ডিভোর্সের কি শর্ত জ্বলন কিন্তু ভিডিও লাস্টে মানে লাইভের লাস্টের দিকে বলেছে, আমি আগের ভিডিও বুঝতে পারছি যে এই রকম মা, সে ছেলেটার ভালো ভবিষ্যতের জন্য তাকে ছেড়ে দিতেই পারে। ছেলের ভালো ভবিষ্যৎ, যেখানে ছেলেটা একটা 3 লাখ টাকার বাইক আছে, কার আছে, 3খানা বাড়ি আছে, জমি জমা আছে, 1.5 কোটিপতি, ও বাবা কোটিপতি বলে মানা নেই, মামলা করবে। 1.5 কোটিপতির বাড়িতে নাকি পালাবাড়া হচ্ছে, মানে পালাবাড়া মানে হিন্দি ভাষা, আপব্রিঙ্গিং হচ্ছে, প্রতিপালিত হচ্ছে, বুঝতে পারছো তো। ওই রকম বাড়িতে ওই 1.5 কোটিপতির ছেলে চটি ফটফট করতে করতে 60টা বাইরে কোন স্কুলে পড়ে, বুঝতে পারছো, যে এই স্কুলে গার্জেনকে নাকের ডগায় বসতে অ্যালাউ করে, ওইটা ওর উজ্জ্বল ভবিষ্যৎ। এবং খাওয়া দাওয়া ছিঁড়ি তোমরা দেখেই নিয়েছো, কারণ যা আছে, জ্বলন না থাকলে মুশকিল হয়ে যেত, জ্বলনের মার হাত দিয়ে মাছি গলে না, ভিডিও যা দেখছি তাই বলছি তো। এই একটা ব্যাপার। তো সেই উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছেলেটাকে শর্ত ত্যাগ করে দিতে হবে, নিঃশর্তে দিয়ে দিতে হবে। সেই ডিভোর্সের প্রথম শর্ত যেটা ওই বক বলেছিল, 3টে শর্তর মধ্যে ওই পাতানো দিদির বিরুদ্ধে কেস তুলে নেওয়া হবে, এইটা বোধহয় তুলে দিয়েছে। বাকি শর্ত আরও কি ছিল, একটা 3 নম্বর শর্ত মনে নেই, ওই শর্তটা আছে যে ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, নাহলে ডিভোর্স দেবো না। টিনা এতে রাজি হচ্ছে না। তাহলে তোমরা কি করে বলো গো, বাচ্চা মাটাকে আঘাত দিয়ে দিয়ে কি করে বলো যে সে ছেলেটা তার কন্টেন্ট, ওই যে টক্সিক লোকটা, ও পর্যন্ত লাইভে, ম্যাডামের লাইভে অত মিথ্যে কথা বলতে পারেনি যে পুরোটা কন্টেন্ট নয়, এর মাঝখানা মুখ ঢেকেও বলেছিল। ও যে কিভাবে টিনাকে বদনাম করছে সেটা একটা প্রমাণ দিচ্ছি তোমাদের এক্ষুনি। আগে জমির কথাটা শেষ করি। তো টিনার বড় ইচ্ছে ছিল ওখানে একটা জমি কিনবে, যেটা আমারও খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, আমার ইচ্ছে আমার পার্সোনাল ব্যাপার, তখন তো বুঝতাম না, তখন দর্শকদের যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে এসেছিলাম। এখন সেসব নেই, কারণ বললে আবার কিছু লোকের গায়ে ফোসকা পড়বে, 4টে গাল দিয়ে ভিডিও মামাম করে ভিডিও করতে বসবে যে মনিটাইজেশন অন করে ভালোবাসা। তা মনিটাইজেশন অন করে যদি বাচ্চা মানুষ করা যায়, শাসন করা যায়, তাহলে ভালোবাসাও যায়। ব্যাপারটা আমি ভালোবাসা মন্দবাসা বলছি না, আমি টিনাকে কন্টেন্ট করছি, পজিটিভভাবে কন্টেন্ট করছি, ঠিক আছে। এইবার তো আর কারোর চুলকুনি হবে না। চুলকুলি হলে দাঁত খুজলি কা মলম মিলতা হয়, ওই টিভির অ্যাডে পাওয়া যায়, দেখে কিনে নিও। আচ্ছা, এইবার ফিরে আসি টক্সিকের কথা। কালকে একটা ভিডিও দেখেছিলাম, কালকে না, ও 2 দিন বাদ ভিডিও দেয়, ওই ঢ্যাঁড়সের কথা বলছি। আজ রাত্রির একটা ভিডিও এসছে, সেই ভিডিওতে কার কল রেকর্ড, ওই যে অর্ক বলে যে ছেলেটা, তার ওয়াইফের সঙ্গে টক্সিকের কথোপকথন। সেখানে বিশ্বজিৎ সরকারের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করেছে। বিশ্বজিৎ সরকার টিনাকে বলেছে আমি তোকে হেল্প করব, বুঝতে পারছো। সুতরাং বিশ্বজিতের সঙ্গে টিনার কোনো রোমান্টিক বা লাভ অ্যাফেয়ার নেই। এমনিতেও টিনা ক্লিয়ার করেছিল, দাদা বলতো, সেটা অর্ক মেনে নিয়েছে দাদা কথাটা, কিন্তু এই টক্সিক মানেনি। আর ওই যে বিশ্বজিৎ সরকারকে লাভার বলে প্রজেক্ট করা হচ্ছে, টিনার চ্যাট করা রোগ বলে টিনাকে বদনাম করা হচ্ছে, হাওয়ায় উড়িয়ে দেওয়া হচ্ছে, না, ওটা সেই কি হচ্ছে জানো, তেরাম করে আবির ছুঁড়ে দেওয়া হয়, সাময়িকভাবে হাওয়াটা পিঙ্ক হয়ে যায়, টিনার অপবাদের আবির এরম করে ছুঁড়ে দিচ্ছে, যাতে সাময়িকভাবে হয়ে যায়, টিনার একটা বদনামের আবহাওয়া তৈরি হয়ে যায়, কিন্তু ওই আবিরগুলো থিতিয়ে যাবে। আজকে সাইকেল নিয়ে যাওয়াটা দেখে খুবই ভালো লেগেছে। আচ্ছা, যে কথাটা বলতে এসেছি, আজকে ঢ্যাঁড়স যে কল রেকর্ডটা ছেড়েছে টক্সিক এবং অর্কর বউ, যার সঙ্গে ডিভোর্স হবে। আচ্ছা, এখানে
টক্সিক কিন্তু পরের বউয়ের সঙ্গে কথা বলছে। পরের বউ টিনাকেও নিজের বউ বলে ক্লেম করে, যখন যদিও টিনার ডিভোর্স হয়নি, এবং এটাও জানে যে এই জিনিসটা ফাঁস হলে টিনার জেল হবে। ব্যাপারটা ফাঁসের কোনো প্রশ্নই নেই। প্রদীপের চারপাশে ঘুরলে যদি বিয়ে হতো, তাহলে ওই ইয়ের সময় মানে দিওয়ালির সময় যদি পটাকা জ্বালাবার সময় কেউ ধরো মোমবাতি ধরে রইলো আর গলতি সে চারদিকে ঘুরে নিল, বা আমরা লড়ি বানাই যখন, লড়ির ইয়েটা দেখেছো তো, হোলিকা দহনের ওই যে আগুনটা হয়, লরির যে আগুন হয়, তাতে এরকম খই ফেলতে ফেলতে আমরা যখন ঘুরি, নানা রকম প্রে করি মনে মনে, ওইখানে অনেক সময় একসঙ্গে মানে ধরো আমি বা একটা মেয়ে, তারপরে হয়তো আর একটা কাপলই আসছে, নারী পুরুষ আসছে, এইরকমভাবে ঘোরা হয়। তো ওখানে তো নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সব একসঙ্গে ঘুরছে, ওগুলো সবার সাথে সবার বিয়ে হয়ে গেল কি? এটা সব কিছু ছেড়ে আছে। তো যাই হোক, তো অর্কর বউয়ের সাথে কথোপকথন সেইটি তুলে ঢ্যাঁড়সকে দিয়েছে, ঢ্যাঁড়স রিলিজ করছে। এটা কি কন্ট্রোভার্সি জনরায় ডিসকাশনের জিনিস? এটা সাইবার বুলিং নয়, এটা একটা একান্ত পার্সোনাল জিনিস নয়। এবং এই মেয়েগুলোকে বলি, হারি অর্কর বউ নাকি শিক্ষিত শুনেছি, তো সে কেন একটা এইরকম টক্সিক মানুষের সাথে জীবনের পুরো মানে খাতাটা খুলে রেখে দিচ্ছে? এই কারণে ডিভোর্স হয়েছে, ওর বাবা মার সাথে এই কথা হয়েছে। এটা একটা পরের পরপুরুষই বলা যায়। পরপুরুষ কথাটার অন্য অ্যাঙ্গেল থাকে, আমি ওই অ্যাঙ্গেলে বলছি না। মানে আমি একটা আননোন পার্সনকে মেন করছি। একটা আননোন পার্সনের সঙ্গে নিজের জীবনের এতটা কথাও বলছে কেন? সেইটা দেখো আজকে চলে যাচ্ছে ঢ্যাঁড়সের কাছে। মানে এই লোকটা এইরকম কিছু ক্রিয়েট করেছে, এগুলো একান্ত পার্সোনাল ব্যাপার। অর্ক এবং অর্কর বউয়ের কেন ডিভোর্স হচ্ছে পার্সোনাল জিনিস। এর সঙ্গে ওয়াইটির কোন ভিডিওর কেয়া লেনা দেনা হ্যায়? কেয়া লেনা দেনা হ্যায় ভাই? ঢ্যাঁড়স আজকে পয়সা কামিয়ে নিল, 8,000 ভিউ অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছো? ঢ্যাঁড়স আজকে পয়সা কামিয়ে নিল, ঠিক আছে, কিন্তু এগুলো কি ওয়াইটি জনরাতে ছাড়ার জিনিস? হ্যাঁ, আজকে বিশ্বজিৎ, তবে এরা যত এরকম করছে, ঠিক জলনদীপও ঠিক এরকম কল রেকর্ড ছাড়তো এবং টিনা ক্লিন প্রমাণিত হয়ে যেত। একটা কল রেকর্ড ছাড়লো ঝগড়াঝাঁটি, তাতে ও বাজে স্বামী প্রমাণিত হলো, যে স্ত্রীর সঙ্গে ঝগড়াটাও তুলে রাখে, ও মা বাজে শাশুড়ি প্রমাণিত হলো, যে ছেলে বউয়ের ঝগড়ায় ইন্ধন দেয়, আর টিনা যে স্বামীকেই চাইছে সেটা প্রমাণিত হয়ে গেল। এর আগে টক্সিকের একটা কল রেকর্ড ছেড়েছিল, সেখানে প্রমাণিত হলো টক্সিক টিনাকে পোক করতো। টিনা কোনোদিন টক্সিকের সামনে এসে দাঁড়াতে বলেনি, বা টিনা শ্বশুরবাড়ির লোকেদের ভালোবাসে, বা হয়তো টক্সিকের ভাষা থেকে বোঝা যাচ্ছে তুই শ্বশুরবাড়ির লোকেদের জন্য মরবি, ইজ ইট আ জোক, এরকম কিছু একটা। তারপরে টিনার বাড়ির লোকেরা ও শ্বশুরবাড়ির অত্যাচার সম্বন্ধে পুরো ওয়াকিবহাল, তারা গুমড়ে গুমড়ে আছে, এইগুলো প্রমাণিত হচ্ছে। আজকে ঢ্যাঁড়সের ভিডিও থেকে প্রমাণিত হয়ে গেল বিশ্বজিৎ সরকারের সঙ্গে টিনার কি সম্পর্ক। বিশ্বজিৎ সরকার টিনাকে বলেছে আমি তোমায় হেল্প করে দেবো, কিন্তু টক্সিকের সহ্য হচ্ছে না, কারণ ও পরের বউ ভাগিয়ে এনেছে। তো যে চোর, তার মনের মধ্যে সবসময় দুপুক 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 করতে থাকে। সে ভাবছে পুরো দুনিয়াতে শুধু চোরই আছে, এবং তাদের সকলের নজর তার ওই ভাঙিয়ে আনা ধনটার দিকে। এইটা কোনো মতেই ওয়াইটির বিচার্য বিষয় না, বিশেষ করে কন্ট্রোভার্সি জনরা। কন্ট্রোভার্সি সমালোচনা কোন জিনিসটা নিয়ে হবে? যেটা ওয়াইটিতে ভিডিও আকারে আসবে সেইটা নিয়ে আমরা কথা বলবো। আজকে জ্বলনের তারাপীঠ, আজকে জ্বলনের আসানসোল, আজকে জ্বলনের আরামবাগ, আজকে জ্বলনের বিষ্ণুপুর, আজকে জ্বলনের হলদিয়া, এগুলো ওয়াইটিতে এসছে। বিভিন্ন প্রমাণ ও নিজে ছেড়ে রেখেছে, ও ছাড়তে চায়, মানে আড়াল করতে চায়নি। ম্যাডাম পর্যন্ত লাইভে বললেন আমরা বলে কন্ট্রোভার্সি দিচ্ছে, সেইটা নিয়ে কথা বলা যায়, কিন্তু কোথায় অর্ক, কোথায় তার বউ? এরা ওয়াইটির পার্সোনালিটি নয়, এদের নিয়ে কথা বলাই যায় না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, সাইবার বুলি করছে অর্ক, বারবার ও বলে নিচ্ছে, অর্ক বউ তো আর বুঝছে না। ওই টক্সিক বারবার এমনভাবে মানে এনকোয়ারি করছে, ও তো কল রেকর্ড করে ছাড়াবে, ওর তো মানসিকতাটা ওইটা। তার মানে ও 170 টাকা রোজে পার ডে কাজ করতো, তাই না? তো 170 টাকা রোজে তোমার ওই 30 দিন যদি হয়, ওই লাগভগ 5,000-এর সামথিং, 5 কি 6,000-এর সামথিং হয়। তাতে আজকালকার দিনে কিছুই হয় না, ইলেকট্রিক বিল পর্যন্ত বেরোয় না। দ্বিতীয় কথা হচ্ছে তাদের হাফ কাটা জমি আছে, এইটা শোনা গেল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সে তো তবু কিছু করতো, সারা দিন থাকতো ওইখানে, বুঝতে পারছো? আর ফোকলা কি করতো? সে বসে বসে টিনার বিভিন্ন অ্যাপে উংলি দিয়ে বসে থাকতো, কী করে টিনার অ্যাপের মধ্যে নিজের অ্যাক্সেসটা রাখা যাবে, এই চিন্তা করতো। এই টক্সিক কোন কাজটা করতো? সে তো তবু সারাদিন 170 টাকা রোজে কাজ করতো, যেখানে সেখানে সারাদিন তাকে মেহনত দিতে হবে, যার জন্য তার মাথাটা অন্যদিকে যায়নি। এবার সে ড্রিঙ্ক করে তার শ্বশুর বউয়ের বাড়ি গেছে কি না এটা ছাড়াচ্ছে কে? যে ক্যামেরার দিকে তাকে গিয়ে বলে আমি একটু ড্রিঙ্ক করি। তো ব্যাপারটা হচ্ছে সে ড্রিঙ্ক করে বউয়ের বাড়ি গেছে, তার বউয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, উই আর নট ইন্টারেস্টেড, পিওরলি সাইবার বুলিং।
বুঝতে পারছো? এতে ঢ্যাঁড়সের কিছুই ক্ষতি হচ্ছে না, ঢ্যাঁড়স তো কামাই করছে, কিন্তু এই জিনিসগুলো পিওরলি সাইবার বুলিং, এগুলো জেনে আমরা করবো কি? তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের মতামত বলো। আর টিনার ওই জমিটার জন্যই ও বলেছে সবাই সব কিছু করে নিক, কারণ ও কি বললো যে ধান জমিগুলো কেটে ওখানে জমি বিক্রি হবে, বাড়িও হয়ে যাবে, কিন্তু ওর কিছু হলো না। 26 লাখ টাকা, কিছুটা বক, কিছুটা টক্সিক, কিছুটা ও মিলে কেড়ে নিল। ছেলের জন্য চেষ্টা তো পুরো করেছে, যে দর্শকদের চোখে পট্টি বাঁধা আছে, কিছুদিন পরে তারাও বুঝবে। ডিভোর্সের শর্ত নিয়ে ওই জন্যেই জ্বলনদীপ মুখ খুলছে না, কারণ ও যে ছেলেটাকে কেড়ে নিতে চাইছে টিনা রাজি হচ্ছে না, এই কথাটা বলে দিলে ছেলের প্রতি টিনার যে কামনা, উদ্রগ্য ভালোবাসা, মায়ের ভালোবাসা, সেটা প্রমাণিত হয়ে যাবে যে। তো আর বড় করছি না, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। খুব ভালো থেকো সবাই।